আমি এই মুহূর্তে আছি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটি গ্রাম, যে গ্রামটির নাম হচ্ছে লামাপঞ্জি খাসিয়াপল্লীর আবাসিক এলাকা। তো এরকম একদমই পাহাড় পর্বত কিংবা দুর্গম এলাকা, এরকম আবাসিক এলাকা, এটি নিশ্চয়ই আমরা যারা ভ্রমণ প্রিয়সী আছি তাদের কাছে খুবই একটি সারপ্রাইজ। এখানে দেখেন যে এই লামাপঞ্জি যে খাসিয়াপল্লীতে রয়েছে, প্রত্যেকটি ঘর আমরা যেটি লক্ষ্য করছি, জায়গাগুলো কিন্তু প্রত্যেকটি জায়গায় কিন্তু দেখেন যে খোলামেলা, নিচে এবং নিচে খোলামেলা, কত সুন্দর বারান্দার মতন বাগান, এবং নিঃসন্দেহে রুচিবান মানুষেরা আসলে এরকম সুন্দর করে ফুলের গাছ। এখানে আমরা দেখছি দিদিরা পান গুছাচ্ছেন, অর্থাৎ এখানকার মানুষের জীবিকা অর্জনের অনেক বড় একটি অবলম্বন। আমি যখন এই গ্রামটিতে গেলাম, যেটি আমি লক্ষ্য করেছি, প্রায় যে ঘরের বারান্দা যেটি রয়েছে, বারান্দাগুলোতেই কিন্তু তারা পান গুছাচ্ছে, অর্থাৎ পান বাজারজাতকরণ করার জন্য যেভাবে হচ্ছে রেডি করে সেটাকে তারা করছে। তো এত পরিচ্ছন্ন একটি গ্রাম, যারাই আসলে লামাপঞ্জি এই যে এলাকাটি রয়েছে, অর্থাৎ এই যে আবাসিক এলাকাটি রয়েছে, এই জায়গাটি আসলে কোথায়, এটি নিয়ে কিন্তু আপনাদের একটি আগ্রহ থাকতে পারে। এটি হচ্ছে আমাদের বাংলাদেশের যে বিখ্যাত পর্যটন এলাকা রয়েছে জাফলং 0 পয়েন্ট থেকে যে পিয়াইন নদীটি রয়েছে, পিয়াইন নদীটি অতিক্রম করে লামাপঞ্জির এই গ্রামটিতে আপনাকে যেতে হবে। তো এখানে দেখেন যে আমার যে ঘরগুলো চোখে পড়েছে, ম্যাক্সিমাম ঘরই হচ্ছে যে নিচে পিলার দিয়ে একদম ওপরের জায়গাটিতে থাকার উপযোগী করা হচ্ছে। তো আমি আপনাদেরকে এই জায়গাগুলো দেখাচ্ছি। এখানে দেখেন যে একদম বারান্দাগুলো রয়েছে, ঘরের যেগুলো দোতলা সিস্টেম রয়েছে, সিঁড়িগুলো কত সুন্দর সুন্দর, কয়েক জায়গা থেকে ঘুরে ঘুরে সিঁড়িগুলো রয়েছে। এখানকার বাচ্চাগুলো খেলাধুলা করছে। তো আমরা যারা আসলে জাফলংয়ে ঘুরতে যাই বা পর্যটন এলাকাগুলোতে ঘুরতে যাই, তাদের কিন্তু আসলে এই জায়গাগুলো সম্পর্কে ধারণা নেওয়া খুবই দরকার, কারণ এখানকার মানুষের জীবনযাত্রার মান কি সেটিও আমাদের কিন্তু একটা ধারণা হবে। তবে যেটি আমি বলছিলাম যে এটি খাসিয়াপল্লী লামাপঞ্জি, তো এটি হচ্ছে সবচেয়ে লামাপঞ্জি আসলে বলার চেয়ে এখানকার মানুষকে যদি আপনি বলেন বা সহজে যেতে চান, তাহলে হচ্ছে খাসিয়াপল্লী। তো দেখবেন সবার মুখে মুখে খাসিয়াপল্লী। আর এই যে খাসিয়াপল্লীটি, এটি কিন্তু খুব বেশি এরিয়া জুড়ে না। আর এই খাসিয়াপল্লীর শেষ সীমানাটি যেটি রয়েছে, সেটি যদি বলতে যাই তাহলে কিন্তু ভারত। এখানে আমার যাওয়ার পরেই যেটি চোখে পড়েছে, বাংলাদেশ সীমান্ত রক্ষাবর্তী যারা দায়িত্ব পালন করছেন, অর্থাৎ সীমান্ত গার্ড হিসেবে যারা আছেন, বাংলাদেশে নিরলসভাবে বাংলাদেশের সীমান্তকে রক্ষা করছেন, বিজিবি। আমার কিন্তু এখানে বিজিবি যে চোখে পড়েছে, বাংলাদেশ বর্ডার গার্ড। আর এখানে কিন্তু আসলে আপনাকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যেতে হবে, কারণ যেহেতু বর্ডার এলাকা, আর বর্ডার গার্ড আইন মেনে চলা আমাদের প্রত্যেকটি মানুষেরই নৈতিক দায়িত্ব। তো এই যে লামাপঞ্জি খাসিয়াপল্লী, এখানে যাওয়ার পরেই হঠাৎ করে একটি স্কুল আমার চোখে পড়লো। তো আমি একটু দেখতে চাই যে এই যে স্কুলটি কি সরকারি প্রাথমিক বিদ্যালয় নাকি হচ্ছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, সেটিও একটু দেখতে চাই। বাচ্চাগুলোর সঙ্গে আমি মজা করছি, পাশাপাশি এই যে খাসিয়াপল্লীটি সেটি ঘুরে দেখানোর চেষ্টা করছি। তো আমি এখানে ডান পাশেই লক্ষ্য করছেন যেখানে আমি যাচ্ছি, সেটি হচ্ছে সেই স্কুলটির নাম হচ্ছে লামাপঞ্জি শিশু শিক্ষা কেন্দ্র, যেটি স্থাপিত হয়েছে 2002 সালে। তো আমি দেখেন একদমই ভিডিওটি যখন শুরু করেছিলাম, শুরু থেকে এই যে লামাপঞ্জি খাসিয়াপল্লীর এই এলাকাটিতে, অর্থাৎ এই আবাসিক এলাকাতে ঢুকতে যেই আমি লক্ষ্য করেছি যে প্রধান যে ফটকটি রয়েছে, গেটটি রয়েছে, সেখানে বাংলাদেশ বর্ডার গার্ড অর্থাৎ বিজিবির সদস্যরা দায়িত্বে ছিলেন। তো এখানে যেটি হচ্ছে, আপনি সকাল 6টা-7টার পর থেকে চেষ্টা করবেন যারা এই ঘুরতে যাবেন এই খাসিয়াপল্লীতে, তারা যাতে করে রাত 6টা-7টার মধ্যেই সেখান থেকে ফিরে আসতে পারেন, সেই চেষ্টাটি করবেন। তো আমি আপনাদেরকে একদমই আবারও বলছি যে আমি যেই গ্রামটিতে ঘুরছি সেটি হচ্ছে সিলেট জাফলং পর্যটন এলাকা। আর এটি হচ্ছে পিয়ান নদী অতিক্রম করেই আপনাকে এখানে আসতে হবে। আবার আরেকটি বিষয় হচ্ছে যে এখানে আসতে গেলে গোয়াইনঘাট হয়ে সিলেটের জাফলংয়ের যে বিখ্যাত চা বাগানটি রয়েছে, সেদিক দিয়ে ঘুরেও কিন্তু আপনি বাইকে চড়ে কিংবা হেঁটে, তবে আপনাকে অনেক দূর হেঁটে কিন্তু এখানে আসতে হবে। সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যারা আসলে এখানে আসতে চান, তবে অটোতে করেও কিছু কিছু জায়গা ঘুরে আসা যায়, তবে অটোতেই অনেকটা কষ্ট হয়ে যাবে। তবে সহজে এই লামাপঞ্জি এই জায়গাটিতে, এই খাসিয়াপল্লীতে আসার সহজ উপায় হচ্ছে যে আমরা যারা
জাফলং জিরো পয়েন্টে যাই। জিরো পয়েন্ট হয়ে আমরা জাফলংয়ের সে বিখ্যাত যে ঝর্ণাটি রয়েছে, ঝর্ণাটির জন্য কিন্তু আমাদেরকে একটা নৌকা জার্নি করতে হয়, অর্থাৎ নৌকা দিয়ে নদী পারাপার হতে হয়। তো ঝর্ণা থেকে আপনারা যে সাইডটি দিয়ে নৌকা দিয়ে পার হন, ঠিক তার উল্টো পাশে কিন্তু কয়েকটি ঘাট আছে এই খাসিয়াপল্লীতে বা এই লামাপঞ্জিতে যাওয়ার। তো আমার খুব সুন্দর মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, যে এখানকার বাচ্চারা ছোটো খেলার মাঠে খেলা করছে, পাশাপাশি আমি আপনাদেরকে এই লামাপঞ্জি খাসিয়াপল্লী চিত্র দেখানোর চেষ্টা করছি। আর এখানকার মানুষের আয় উপার্জনের যেটি হচ্ছে যে মূল হাতিয়ার হিসাবে যেটি আমি লক্ষ্য করেছি, সেটি হচ্ছে পান চাষ এবং পানের সঙ্গে সঙ্গে সুপারি চাষ। অর্থাৎ সুপারির যে বাগানটি থাকে বা সুপারির যে গাছগুলো থাকে, সেই গাছেই একদম লতা ধরে পান চাষ করা হচ্ছে। আর এখানে প্রায় ঘরের বারান্দাগুলোতেই যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে এখানকার যারা কৃষিকাজ করেন বা পান চাষ করেন, তারা বাজারজাতকরণের জন্য পানগুলো তারা এখানে গোছগাছ করছে। তো এই সুন্দর মুহূর্তটি দেখেন। এখানে সবচেয়ে বড় যে বিষয়গুলো রয়েছে সেটি হচ্ছে বাড়িগুলো একটু ভিন্ন। এগুলো কিন্তু আসলে সত্যি মজা। এই বাচ্চারা এরাও কিন্তু আসলে যারা ঘুরতে আসে তাদের সঙ্গে কিন্তু অনেক মজা করে। এই সিঁড়িগুলো বেয়ে বেয়ে দেখেন, আমি তাদের সঙ্গে বসতেছি, মজা করতেছি। আর দেখেন অনেক পুরনো একটি বটগাছ। লেখা আছে খাসিয়া রণছন্নদী কালী মন্দির। এটা হচ্ছে লামাপুঞ্জি, মধ্য জাফলং, গোয়াইনঘাট, সিলেট। অর্থাৎ এটি গোয়াইনঘাট থানাধীন মধ্য জাফলংয়ের এই এরিয়াটিতে কিন্তু এখানে দেখেন বটগাছটি কত, মানে এই বটগাছ এইগুলোতে কি বসার জন্য একদম সুন্দর সুন্দর করে দেখেন, কত সুন্দর করে আসলে বটগাছগুলো রাখেন। এখানে যদি আমি একদম বটগাছের এরকম একটি বিষয়, কি হয়েছে 5 মিনিট বন্ধুরা। এই যে বটগাছ লামাপঞ্জির সেই বাড়ির ঘরগুলো রয়েছে, এই বটগাছ কত সুন্দর একটি বটগাছ। এবং এই বটগাছে কিন্তু বসার জন্য আলাদা সুন্দর সুন্দর 2-5 থেকে যদি দেখাতে চাই। হ্যাঁ দেখেন বটগাছ অনেকগুলো সুন্দর। এই পাশে কিন্তু আবার কি হচ্ছে দরবার হল, অর্থাৎ এই যে সম্ভবত এই যে আবাসিক এলাকাটি রয়েছে, এই এলাকার যারা রয়েছে তাদের কমিটির জন্য কিন্তু এই যে লামাপঞ্জি দরবার হল, এটি কিন্তু খুব সুন্দর একটি বিষয় এবং যেটি 2015 সালে স্থাপিত হয়েছে। অর্থাৎ এই যে এলাকাটি রয়েছে বা এই যে মহল্লাটি রয়েছে, এই যে আবাসিক এলাকাটি রয়েছে, সেখানকার নিয়ম কানুন এবং সবকিছু আসলে সুন্দরভাবে বজায় রাখার জন্য এখানকার নাগরিক অধিকার, এই বিষয়গুলোকে আসলে মাথায় রাখার জন্য কিন্তু তারা এই দরবার হলটি করেছে, অর্থাৎ যেটিকে আমরা সাধারণত ক্লাব বলে থাকি। তো এটা হচ্ছে লামাপঞ্জি দরবার হল। যেটি হচ্ছে একদমই মধ্য জাফলং নদীতে অতিক্রম করে কিন্তু